हरिद्रा कुंकुम सिंधूरान् समर्पयामि कुंकुम सिंधूरान् समर्पयामि ओम स्वाहा भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् नारायण वासुदेव নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। আজ সকাল থেকে উঠে না মনটা আরো বেশি ভালো লাগছে জানেন। আমার এক বান্ধবীর আজ গৃহপ্রবেশ আছে, মানে স্বপ্নের মতো তার বাড়ি আজকে পুজো। পুজো তো এমনি দেখতে ভালো লাগে, কিন্তু নতুন ঘরের গন্ধের সাথে যখন পুজোটা দেখা যায় না, আরো বেশি মনটা ভালো হয়ে যায়। তাই সকাল সকাল উঠে তাড়াতাড়ি খাবার দাবারগুলো সেরে একটু ঠাকুরের জন্য প্রসাদ তৈরি করব ঠিক করেছি, যতটুকু নিজের হাতে সম্ভব। তবে আজকে ব্লগটা শুরু করার আগে সকলকে আরো একবার অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজ বৃহস্পতিবার, তার উপর লক্ষ্মীবার। খুব ভালো দিনে পুজোটা পড়েছে। মিঠি যদি বা স্কুল আছে, তাই আমি ওর বাবাকে বলেছি তুমি আস্তে আস্তে ওকে রেডি করাও, আমি একটু তাড়াতাড়ি করে উঠে বরং কাজগুলো সেরে নিই। চারিদিকে এখন সবুজ রঙের গাছগাছালিতে ভর্তি। হ্যাঁ, শীতকালটাই যাই যাই করছে, তবু হালকা ঠান্ডা কিন্তু এখনো রয়েছে। তবে বেশ ভালো আজকের ওয়েদার। যাই, ওর বাবাকে আর মেয়েকে টিফিনটা রেডি করে দিয়ে আমি তাড়াতাড়ি করে ওদেরকে পাঠিয়ে দিয়ে কাজগুলো শুরু করব। আজকের বিকেলবেলা আমার এক বান্ধবীর বাড়ি গৃহপ্রবেশ আছে। খুব ইচ্ছে ছিল যে ঠাকুরকে একটু যতটুকু পারি একটু কিছু হালুয়া বা কিছু করে একটু প্রসাদ দিই। তো আমার বান্ধবীকে একটু বলেই রেখেছিলাম, কিছুই না, সব আমি গ্যাসে রান্না করেছিলাম, তো সবকিছু এখন টেবিলে রেখে দিয়ে এসেছি। ওর বাবা আসবে, মিঠিকে নিয়ে এসে খাওয়াবে। আমি ততক্ষণ হচ্ছে যে সুজি করব। কিন্তু বাবা কালকে বাজার থেকে সুজিটা কিনে নিয়ে এসেছে। তো আমি বললাম যে ঘরে তো সুজি আছে, বাট একটু শুদ্ধি মনে করতে ইচ্ছে করে, তো নতুন একটা প্যাকেট কিনে নিয়ে এসেছে। তো সিম্পল ভাবে সুজি করে ওটাকে একটু বরফি বরফি করে বেশ একটু ওই মানে আকারে ওইরকম ভাবে স্টাইলে করে ঠাকুরকে দেবো। তো বাস কিছুই না, গ্যাস চালিয়ে দেবো। দুপুরের রান্নাগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিয়েছি। আজকে বৃহস্পতিবার এমনিতেও, তাই নিরামিষ খাবারের জন্য খুব একটা অসুবিধে হয়নি। খাবারগুলো তৈরি করে নিয়ে ভালো করে জায়গাটাকে ক্লিন করে দিয়েছি। ঠাকুরের জন্য করবো একটু সুজির ভোগ। এই যে কড়াইটাকে ভালো করে গরম করে সুজিটাকে হালকা একটু আঁচে নেড়ে তারপর দিয়ে দিলাম গরম জল, মাঝে একটু দিয়েছি কয়েকটা এলাচও। একটু ভালো করে ফুটে গেলে দিয়ে দিলাম একটু কেশর। যখনই কোনো বন্ধুর গৃহপ্রবেশে যাই না, নিজেদের কথা খুব মনে পড়ে জানে। নতুন বাড়িতে ঢোকার যে কি আনন্দ, সত্যিকারে সে বলে বোঝাতে পারবো না। স্বপ্নের মতো বাড়ি হবে, সবাই সেটা চায়। আমার বান্ধবী আজ খুব খুশি। চাবিটা যদি ভাই জাস্ট একদিন আগে পেয়েছে, আজকেই তাই পুজো। সুজিটা প্রায় হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেবো। আচ্ছা দাও দাও, একটু আমাদের বাড়ির ঠাকুরকেও হচ্ছে যে একটু দেবো, তাই মিঠিকে বললাম এটা নিয়ে আয়, বাটিটা নিয়ে আয়। ঠিক নিয়ে এসেছে। একটু এটা তুলে দেবো আর এখানে ঠাকুরকে দেবো। হ্যাঁ, বাকিটা তুমিই খেয়ে নেবে। বলে বাকিটা আমি খেয়ে নেবো। ম্যাডাম আজকাল বেশ কথা শুনেন জানেন। বলেছিলাম ওপরে ঠাকুরের বাটিটা রাখা রয়েছে, একটু দিয়ে যা তো, ঘরের ঠাকুরের জন্য একটু ভোগটা তুলে রেখে দিই। তাই সে দিয়ে গেল। ভারী খুশি সে। মোটামুটি টেবিলে খাবারগুলো রেডি করে দিয়েছি, তাই ওর বাবাকে বললাম তুমি খাবার আগে এটা একটু প্লেন করে দাও। সুজিটা ঠান্ডা হয়ে গেলে বরফি আকারে কেটে কেটে তারপরে নিয়ে চলে যাব। এটা মিঠির আলু পোস্ত। তুমি ওর পাশে বসে পড়ো, আমি দিয়ে দিই। আমি ভাত ঝেড়ে চলে গেছিলাম, আর করানো হয়নি। আমি চামচটা তো রেখে গেছিলাম। এইখানটা নাও তো, এটা নাও মিঠি, আয় আয়। এটা ঝিঙ্গেটা। আচ্ছা, ঘি ভাতটা দিচ্ছি, চলে লেবু দিয়ে করে দিচ্ছি। বলে কি কি বললো জানো, কলা ভাজা নাকি ব্যানানা ফ্রাই, ওই যে কাঁচকলা ভাজাটা খায়। মিঠিকে দিদি আয়, চলে বাবা, চলে 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 আয়, দেরি হয়ে যাবে নইলে। রেডি হয়ে গেছি, বেরোবো। বান্ধবীর বাড়ি পুজো প্রায় শুরু হয়ে যাবে, ও বলেছিল 6টার মধ্যে শুরু হয়ে যাবে। আর আমি ঠাকুরের এই সুজিটা করে নিয়েছি, এটা করেছি, এটা ঠাকুরকে দেবো। এই যে আমরা মা মেয়ে আমরা সবাই রেডি। আমরা এখন যাচ্ছি ঠাকুরকে প্রসাদটা দেবো। এইটা কভার করব। আর কাছে আমাদের বাড়ি থেকে খুব কাছে বাড়ি ফিরেছে, 6 মিনিটের কাছে। বলো, আর একজন হচ্ছে যে
খাবার নাম নেই, আইসক্রিম খেয়ে যাচ্ছে শুধু। এটা নিয়ে নেবে তো? হ্যাঁ বলো। আর কি করে খেলবি বাবা? আন্টি বাড়ি যেতে লেট হয়ে যাবে, আন্টি বাড়ি যেতে লেট হয়ে যাবে। প্যাক করে নিয়েছি, এবার এটা গাড়িতে রেখে দেবো। পুজো হচ্ছে ওখানে, পুজোতে যাবো। ওই যে সামনে ওর বন্ধু আছে, খেলবে বলে এরকম করে বলছে। দেখো কত সুন্দর লাগছে। তুই যা হাই করে আয় একবার, যা। বাপরে আজকে ভালোই রোদ বলো। আমি এই পাশে দরজা লাগিয়ে দিচ্ছি, ওই পাশ থেকে বেরোচ্ছি। আচ্ছা চল, দেখে নিলাম সবকিছু বন্ধ। আর যাওয়ার আগে আমি খুব স্পেশালি যেটা দেখি, লক্ষ্য রাখি, সেটা হচ্ছে যে গ্যাসটা বন্ধ আছে কিনা। আমার মানে একবার না দুবার না, আমি 5 বার ধরে দেখতে থাকি। লাইটটা অফ করি, চল। हरिद्रा कुङ्कुमसिन्धूरान् समर्पयामि, कुङ्कुमसिन्धूरान् समर्पयामि, सर्वोपचारभूषाणे समर्पयामि। अरिष्ट पीडा परिहार सिद्ध्यर्थं मम नूतन गृहेण मम नूतन गृहेण साई प्रेम निवासं नामांकित गृहाणां धनलक्ष्मी धान्यलक्ष्मी विजयलक्ष्मी वीरलक्ष्मी अन्नलक्ष्मी ऐश्वर्य महालक्ष्मी चिरकाल संरक्षणार्थं रक्षणार्थं अलक्ष्मी परिहार द्वारेण धनलक्ष्मी अनुग्रता सिद्ध्यर्थं मम नूतन गृहेण सकलविध दृष्टिदोष परिहार सिद्ध्यर्थं वास्तुपुरुष महागणपतिमावाहयामि। ओम स्वाहा महागणपतिमावाहयामि। ओम भूर्भुवस्सुवः शुद्धोदकस्नानं समर्पयामि। वस्त्रार्थे अक्षतान् समर्पयामि। ओम वस्त्रार्थे अक्षतान् समर्पयामि। साधनं तद्विष्णोः यत्परमं पदकं सदा पश्यन्ति सूरयः दिवैव चक्षुरागं तस्य प्रातो भन्यगौडा कृपाकं तत्सविन्धते विष्णोर्यत्परं नमस्कारोमि देवता रक्षां धारयामि। नमस्कारोमि देवता रक्षां धारयामि। नमस्कारोमि अग्नये स्वाहा मध्ये ओम भो स्वाहा ओम भुव स्वाहा ओम स्व स्वाहा ओम भोर्भुव स्व स्वाहा सर्वाप्रार्थतार्थं श्री महाष्टवे स्वाहा विष्णवे परमात्मनिधं नमः। भगवदाक्षरनाम परिच्छेदमातो श्री महागणपति देवता होमे विनियोगः। ओमताः मृत्यवे धन्नमः। ओमता इमानस्य नमाम्याः विशेषतः मूर्तिदेवता होमे विनियोगः। भगवदाज्ञानारायणप्रेक्षस्तमताः वास्तु होमे विनियोगः। नूतनगृहेण श्रीः साई प्रेम निवास नामग्रहाणां वास्तुदोषनिवारणं सिद्ध्यर्थं वास्तुदेवता होमे विनियोगः। ओम भूषयाय विद्महे सर्वमङ्गलाय धीमहि तन्नो वास्तुनाथ प्रचोदयात्। निवारणाय स्वाहा राक्षोनाय धन्नमः। ओम भो स्वाहा ओम भो स्वाहा ओम स्व स्वाहा ओम भूर्भुवः स्व स्वाहा सर्वब्रह्माण्डवे स्वाहा विष्णवे परमात्मन निधं नमः। ओम भूर्भुवः स्वाहा तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न
प्रचोदयात् स्वाहा भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् स्वाहा भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् स्वाहा নিজের ঘরে বসবাস করা প্রতিটি মানুষেরই স্বপ্ন। একটি নতুন বাড়িতে স্থানান্তর করা মানুষের জন্য একটি বিশেষ উপলক্ষ, কারণ এটি একটি নতুন শুরু ইঙ্গিত দেয়। বাস্তুশাস্ত্র অনুসারে পরিবারের মঙ্গলের জন্য যে নতুন বাড়িতে গৃহপ্রবেশের পুজো করা হয় সেটা আমরা সকলেই কম বেশি জানি। মনোমুগ্ধ করা ঠাকুরমশাইয়ের আওয়াজ, সাথে পুজোর গান, ধূপধুনোর গন্ধে সারা বাড়িটা যেন মম করছে। সত্যি মন ভালো হয়ে যাবার মতো, জানেন। শুধু আবার তাই নয়, পুজোর সাথে সাথে ওনারা অনেক কিছু খাবার দাবারেরও ব্যবস্থা রেখেছেন। সিঙ্গাড়া, লুচি, পোলাও, সবজি থেকে রায়তা, মিষ্টি, অনেক কিছুই খাবার। সব কিছু মিলিয়ে যেন আজকের একটা পরিপূর্ণতা দিন। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি আসছি আরও একটা পারিবারিক ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। উঠে পড়ো, আর পাচ্ছে না একজন, প্রচুর ঘুম পেয়ে গেছে। তা ঘুম থেকে উঠে তারপর ভাববো। চলে আসো, আসো। কালকে পড়া আছে তোমার। আচ্ছা চল 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 চল। আর আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে করে আয়, আস্তে আস্তে করে আয়। এতক্ষণ তুই খেলছিলি, কত হ্যাপি ছিলি ঘরে আসতে। আচ্ছা ঠিক আছে, চলে এসো, যেতে হবে না। আসো, হাত দাও ওর মায়ের। চলো চলো। सहस्रार ऊं फटे सहस्रार ऊं फटे पार्वती पदगे हर हर गो महालक्ष्मी देवताभ्यो नमः। ताः क्षीर महालक्ष्मी देवताराधने विनियोगः। वै ओम महादेवे विद्महे विष्णुपत्नी धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात्। दक्षिण पूर्वकात् नमस्कार समर्पयामि। साष्टांग पूर्वक अतः दक्षिणारंभ मालिकेत् दक्षिणारंभ मालिकेत् दक्षिणारंभ मालिकेत् अवाकरोभ्यश्च ओम इंद्राय नमः। आगच्छेवेन्द्रियतिष्ठति नूतन गृहेण सुखनिवास सिद्धिरस्तु। शीघ्रमेव सुपुत्र ट्विन्स प्राप्तिरस्तु।